আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা গত সপ্তাহে সুন্দরবন গিয়েছিলাম। আমার জেলা যেহেতু বাগেরহাট, আমার সুন্দরবন অনেক কাছে, তো আমরা বাইক নিয়ে মোট 19 জন গিয়েছিলাম সুন্দরবন। বোর্ড নিয়ে যেতে হয় সুন্দরবনের গহীন জঙ্গলের কাছে, যেখানে যাওয়া একেবারেই নিষেধ। বনের মধ্যে ছোট ছোট খালে একেবারে লাল ফ্ল্যাগ দেওয়া ছিল, আর বোট নদী থেকে কমপক্ষে 20-25 ফুট পাড় থেকে দূরত্ব বজায় রেখে চালাতে হয়। আমরা মোংলা করমজল থেকে 2.5 থেকে 3 ঘন্টার সামনে, মানে 2.5 থেকে 3 ঘন্টা লাগে মোংলা করমজল থেকে যাইতে, এমন জায়গায় গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন বড় বোট থেকে, বড় জাহাজ থেকে কয়লা আনলোড করা হচ্ছে। এই কয়লাগুলো বাহির থেকে আসে, এগুলো তাপবিদ্যুৎ কেন্দ্রের। এগুলো ছোট জাহাজে করে নিয়ে মোংলা থেকে আনলোড করে তাপবিদ্যুৎ কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। সুন্দরবন গিয়েছিলাম, পশু পাখি অনেক কিছু দেখার ইচ্ছা ছিল। দুঃখজনক বিষয় কিছুই দেখতে পারিনি। কিছু পাখি, কিছু বানর, কিছু বন্য শূকর, এইসব দেখেছিলাম। তো সুন্দরবন যেহেতু গিয়েছি, মাছ তো অবশ্যই ধরতে হবে, তাই আমরা জাল, ছিপ, বড়শি নিয়ে গিয়েছিলাম। দুঃখের বিষয় তেমন বড় কোনো মাছ পাওয়া যায়নি। তো আমরা গিয়ে ছিপ ফেলে খুব খেয়াল, বড় মাছের টান কখন পাবো তাই খুব খেয়াল নিয়ে উপরের দিকে তাকিয়ে আছে, ছিপের মাথা কখন নড়বে। তো আমরা ছোট ছোট এই মাছগুলো পেয়েছিলাম। আমরা একটা পল্টনের উপর দাঁড়িয়ে একটা রিসোর্টের সামনে বসে ফেলেছিলাম। এখানে লবণ পানি থাকায় বড় কোনো মাছের দেখা পাওয়া যায়নি। ধন্যবাদ সবাইকে।